সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি দ্য লিজেন্ডস অফ রোম। তো লিজেন্ডস অফ রোমের ভিতরে আজকে আমার সামনে আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো সোলজার। লাল সোলজারগুলো আমাদের, যারা এই লিজেন্ডস অফ রোমের আগের ভিডিওগুলো দেখোনি, তাড়াতাড়ি যাও দেখে আসো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। তো তাড়াতাড়ি করে দেখে আসো, আর এখন এটা আগে দেখো। তো সেই জন্য আমার কাছে আছে অনেকগুলো লোক, আর আমরা ডাকাতি করতে চলেছি একটা বিশাল বড় স্টোন হেঞ্জের মতো দেখতে একটা জায়গায়। এখানেও রয়েছে অনেকগুলো লোক। এই লোকগুলোকে হারিয়ে এদের রাজার একেবারে পদ মেরে দিয়ে আমরা এখান থেকে জিতে এই সাদা রঙের পাথরগুলো নিয়ে যাব। কারণ এই সাদা রঙের পাথরগুলোতে আছে এমন কিছু মেটেরিয়াল যেগুলো দিয়ে অনেক দামি দ্রব্য তৈরি করা যায়। কি আছে সেটা বোঝাতে গেলে তোমাদের আবার কেমিস্ট্রি পড়াতে হবে, তো সেগুলো পড়াবো না। তাড়াতাড়ি করে ভিডিও স্টার্ট করি, ফাইট স্টার্ট করি, লেটস বিগেইন ভাই। ওকে, এদিক দিয়ে আমাদের সৈনিকরা এগিয়ে যাচ্ছে। আমরা হচ্ছে মেনলি ডাকাত দল বস। এটা হচ্ছে রোমান আর ওটা হচ্ছে বারবেরিয়ান। বারবেরিয়ানরা কিন্তু প্রচণ্ড হিংস্র ছিল, ওকে, ভাইকিংসদের মতো। ও ভাই, ভাইকিংসদের কথা তো তোমরা জানোই যে ওরা কতটা বেশি ভয়ানক ছিল, ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করতো। ওকে ভাই, কি করা যায়? ওকে, সামনে অনেকগুলো বল্লমধারী আছে, যদিও বা পারবে না কারণ আমাদের কাছে অনেক আর্চার, অনেকগুলো বল্লমধারী আর অনেকগুলো ত্রিশূলধারীও আছে। সরি, ত্রিশূল তার ওই দেশের না, ওটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন। অ্যাটাক করো বস। এদের কাছে প্রপার আর্মার আছে, মাথায় একটা আবার শিয়ালের পদ ঝুলায় রাখছে। শিয়ালের পদ 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 ভাই, কুঠার দিয়ে মারছে রে। নে, একটা লাগাই দিলাম, ফিনিশ। এত লোকের সাথে একলা মারামারি করা লিটারালি পসিবলই নয়। ওকে, ওইখানে কিছু লোক আছে, ওদের উপরে একসঙ্গে ভাই আক্রমণ করো। কি তোমরা কি ছিটছো এখানে? শালা ওই একলা যাইতেছে, ওর সাহস দেখ। ওরে বাবা বস, ওরা কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমরা সবাই মিলে একেবারে ঘিরে না ধরলে ওদের সহজে মারতে পারবো না। ভাই সবাই আসো না কেন? একেবারে মানে সবকটা অলস। ও না, রাজাকে তো আবার আমি মারবো। ওই তো রাজা। এই রাজা এদিকে আজা আজা, তেরে কো ম্যানে গাজা দিয়া হ্যাঁ। ও নো 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 বস, আমি কিন্তু এমনিতেই আহত, তার উপর যদি এ আমাকে ধরে কেলায় তাহলে আমাকে আর দেখতে হবে না মারা। এ আক্রমণ কর। ওই আমার লোকগুলা কই? কে কে কাকে মারছে ভাই? আমি রাজার কাছ থেকে পালায় বাঁচতে পারতেছি না। নো না, আমি তো আবার আহত হয়ে গেছি ভাই। রাজা পিছন থেকে আসতেছে, রাজার হাতে কত বড় তলোয়ার। ওকে 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 ওকে, আমি আমার লোকেদের ভিতর ঢুকে পড়লে আর এই রাজার পক্ষে সম্ভবই না। হ্যাঁ, এখন আয় দেখ ভাই, কত লোক যাচ্ছে ওকে একা মারতে। ফাইনালি ফিনিশ। আর তো দ্বিতীয় মিশনে আমাদের জন্য আছে কোনো রাজবাড়ি নয়, কোনো জঙ্গল নয়, কোনো সমুদ্র নয়, কোনো পাহাড় নয়, কোনো গ্রাম নয়, কোনো শহর নয়। তাহলে আছেটা কি? আছে অন্য একটা ডাকাতের দল। এরাও এক ধরনের ডাকাত, এরা মূলত মরুভূমিতে ডাকাতি করে। তো এদের কাছে আছে একটা প্রপার আর্মি, এবং এই আর্মি বেশি লোক না থাকলেও অত্যন্ত ভয়ানক লোক। এদের সবাইকে মেরে আমরা এদের কাছ থেকে জিনিস চুরি করবো, অর্থাৎ চোরের উপর বাট পারি। তো চলো তাড়াতাড়ি করে অ্যাটাকের জন্য রেডি হয়ে যাই। আমার সৈন্যদলের কাছ থেকে আজ পর্যন্ত একবারও কেউ বেঁচে ফেরেনি ভাই। আমার সৈনিকরা অতটাও বেশি মনে করো যে প্রপার আর্মার টার্মার নেই, বেশি একটা মনে করো যে ওয়েল ট্রেন্ডও নয়, তাহলে এদের সঙ্গে ফাইট করতে একটু সমস্যা হতে পারে ভাই। প্রচুর লোক আছে ভাই, এতগুলো লোক গিয়ে একসঙ্গে ধরলে ওদের একটু কষ্টই হবে ভাই। ওরা কুঠার দিয়ে ভাই অত্যন্ত নৃশংসভাবে মারছে ভাই, রক্তের বন্যা বয়ে যাচ্ছে ভাই। ওকে, আমি এদিক দিয়ে চাইলে ওদের রাজাকে মারতে পারি। এই যুদ্ধটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আমাদের সৈনিক অনেক বেশি বস, অনেক অনেক বেশি। ওরা যতই বেশি থাক না, মানে ওরা যতই বেশি প্রপার ট্রেন্ড হয়ে থাকুক না কেন, একজন লোক কখনোই 10 জনের সঙ্গে পারবে না, এটা কখনো সম্ভবই নয়। ওকেই, কী রে ভাই, আটকে গেলাম নাকি? কি আর বলবো ভাই, তাঁবুর দড়ির সাথে বান্টু পেঁচিয়ে গিয়েছিল, এবার এগিয়ে যেতে হবে। এগো সালারা। আচ্ছা, যে কোনো সময় তেমন তো কেউ নাই, সব শেষ, সব মেরে ফেলছি আমরা। ওয়াহ, আচ্ছা আচ্ছা। ও ভাই, লোক খানিকক্ষণ আগে যাদেরকে মারলাম, আমি জানতামই না ভাই যে মরুভূমির ভিতরে খানিকটা আগে গেলে সেম টু সেম ওই রকমই গেট আপ নেওয়া আরও একটা দল আছে। মূলত ওই দলটা ছিল এদের একটা শাখার দল। এরা মূলত একটা বিশাল বড় গ্রুপ। এদেরকে মারা ভাই খুবই কঠিন হয়ে উঠবে। এটা মেবি এদের আরেকটা দল, এটাও মেবি মেন দল নয়।
তবে এদের কাছে ভাই আগেরটার তুলনায় অনেক বেশি লোক আছে, আর এদের প্রপার আর্মার টার্মার দিয়ে খুব ডেঞ্জারাস। আমাদের কাছে কিন্তু বেশি লোক নেই, তাই এটা হতে চলেছে একটা বড় রকমের চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ আমরা পার করতে পারবো কি না সেটাই আজকের নতুন মানে 3 নাম্বারের ওয়ার। তো চলো, দ্য থার্ড ওয়ার বিগেন্স। ওকে বস, যে কোনো সময় ওকে সবাই একসঙ্গে ঘিরে ধরতে হবে। ওকে আমি পিছন দিয়ে যেতে থাকবো, আমি শুধু যুদ্ধ লক্ষ্য করব, বেশি একটা সমস্যা দেখলেই এগিয়ে যাব, একটা ঘচাং করে বিচি কেটে দেবো। পক 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 পক। বস এরা এরা ভাই এলো পাথারি চালিয়ে যাচ্ছে, গুলি সরি গুলি না, এগুলো কি ভাই এলো পাথারি চালাচ্ছে। আয় এদিকে আয় সালা। ওই ওই ভাই এ ভাই এ ভাই ওই ভাই এ ভাই এ ভাই এ আমার লোকজন কই? আয় হায় সালারা সালারা ওইখানে বসে গাঁজা টানতেছে রে। ওই ওই তোদের রাজা মরল। ওই এদের সবার সঙ্গে তো আমি একা পারবই না। 1 মিনিট, আমি আটকে গেছিলাম। নো ভাই, কি করা যায়, এখানে প্রচুর পরিমাণ লোক। ওকে ফাইনালি অ্যাট্যাক। কই কই লোকজন কই? আমার পিছে পিছে কেন হোস তোরা? দৌড়া। হ্যাঁ ওকে, এবার ভাই আমি একটা শিল্ড নিয়ে নিয়েছি যাতে ওদের মারতে সুবিধে হয়। ও বস, আমি কাদের মারতে আসলাম, এরা তো প্রচণ্ড ভয়ানক। বস বস বস, যে করে হোক এগুলোকে আমার ফিনিশ করতেই হবে। ওকে এদিক থেকে যাও, এগিয়ে যাও। আমাদের সৈনিক দল ভাই প্রচুর, তাই ওরা ঠিক কায়দা করে উঠতে পারছে না। তবে শুধু কায়দা না করতে পারলেই তো আর হবে। মাত্র 2 জন আছে, তো আমি মেরে দেব। ও তরি 1 মিনিট। ও না, আমি একটু আহত তো, তাই মানে আমার চাকুতে দম কমে গেছে। ফাইনালি